নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো তোমরা কইছিলাম যে যাইতাম না পূজার মধ্যে, কিন্তু রাত্র 10:30 বাজে মা এইভাবে আমরা দেখেছিল, মার মনটা খুব কালো হয়ে গেছে যে দুই মেয়ে এত সাজে পূজা যাইতো না। যাক, আমি এখনো জামুই পূজাতে, আমিও রেডি হয়ে যাই। তো মা রেডি হয়েছে, 10:30 বাজে, বৃষ্টি একদম কমে গেছে। আর মা বারবার একটা কথাই কইতেছে, মা গো পূজার মধ্যে জানি মানুষ থাকবো নি, এত রাত্র অব্দি মানুষ থাকবো না। আরে মারে কইতেছে আমি, মানুষ থাকবো কয় এই গ্রামের মধ্যে একটা মানুষ নাই পূজার মধ্যে, আর তুই কোস মানুষ থাকবো। আমি কই তুমি একটু বাইরে দেখো না, একটু রাস্তাত নাই মা দেখো মানুষের ভিড়ের লিগে তুমি একদম পার হয়ে দিতে পারতা না। তারপর ঠিক মা আমার কথা শুনে দেখছে যে সারা রাত্র শুধু মানুষ, আর যখন বৃষ্টি শেষ হয়েছে তখন খালি মানুষের আগমন শুরু হয়েছে। তো আমরা সবাই মিলে পূজা দেখতে চলে গেছি রামচন্দ্রঘাট টিএসআর ক্যাম্পে। তো এখানে বানাইছিল কেদারনাথ মন্দির। তো এখানে 12টা মন্দির বানাইছে, যার মধ্যে মানে ঠাকুরের নাম আছে 12টা মন্দিরের ভিতরে। তো ওইখান থেকে আমরা পূজা দেখা বাইরে গেছি আর কিছু ফটোশুটও করে লাইছি। তারপরে আমরা বাইরে এসে একটু টিফিনের দোকানে ঢুকছি, এখন খামো একটু বিরিয়ানি মাংস। কিন্তু বিরিয়ানি মাংসের দোকানে বইয়া সাইরা মানে কি কমো, বিরিয়ানি আর মুখে দিতে পারছি না, যা কালি লইলাম। ওই একদম বাজে বিরিয়ানি করছে, মানে কি কম, একদম পচা, মানে বাসি বিরিয়ানি আমরা দিয়ে দিছে। কিছু চাল নতুন আর কিছু চাল হয়েছে পুরান, আর দুটোটা মিক্স করে আমরা দিছে, কিন্তু আমরা খাইতে পারছি না, সবাই ফালাইছি। কিন্তু বিরিয়ানির যে বানাইছে ওনারা আবার টাকাও দিতে লাগছে। উনি আমার লগে তর্কাতর্কি শুরু করছে যে বিরিয়ানি বলে ভালো হয়েছে। আমরা সবাই মিলে কইতেছি যে বিরিয়ানি খারাপ হয়েছে। কী করুম, যেহেতু খাইতে বসছি টাকাটা আমি পেমেন্ট করে দিয়েছি, কিন্তু আমারও টাকাটা দেওয়া উচিত হয়েছে না, না দিলেই মানে ভালোই। তো আমি যতটুকু মনে করি, খাবারটা খেয়ে যদি অসুস্থই